বিমানবন্দরে লাগেজ চুরি নতুন কোনো ঘটনা নয়, এই অভিযোগ দীর্ঘদিনের। আবার বিমানের যে সকল স্টাফ অর্থাৎ কেবিন ক্রুরা রয়েছে তাদের প্রবাসী যাত্রীদের সঙ্গে ব্যবহার খারাপ করার অভিযোগ এটিও নতুন নয়, দীর্ঘদিন ধরেই এই অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। পাশাপাশি টিকিটের লাগামহীন দাম, সাধ্যের বাইরে চলে যাওয়া, অস্বচ্ছতা রয়েছে টিকিট নিয়েও। এই সকল বিষয়গুলোকে অ্যাড্রেস করে বিমান মন্ত্রী এবং প্রতিমন্ত্রী কঠোর নির্দেশনা দিয়েছে বিমান কর্তৃপক্ষকে। এখন প্রশ্ন হলো, এই নির্দেশনা কি শুধুই নির্দেশনায় থাকবে নাকি সেটি বাস্তবায়নও হবে? তো চলুন বিমান মন্ত্রী এবং প্রতিমন্ত্রী বিমান কর্তৃপক্ষকে কি কি নির্দেশনা দিয়েছে সেটি একটু জেনে নিই। হ্যালো ভিউয়ার্স, আমি জুলহাস কবির আবারও হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে। আজকে শুরুতে যে কথাটি বলছিলাম যে বিমানবন্দরে লাগেজ চুরি এবং লাগেজ চুরির বিষয়ে যে বিমান মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর যে জিরো টলারেন্স নীতি দেখিয়ে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন, সেই বিষয়টি আলোচনা করতে চাই। গত সোমবারে বিমান প্রতিমন্ত্রী এবং মন্ত্রী তারা দুজনেই গিয়েছিলেন এই বিমান কর্তৃপক্ষের সঙ্গে একটি বৈঠক হয়েছে। আপনারা জানেন যে বিমানবন্দরে লাগেজ যেটি হ্যান্ডেলিং করা হয়, অর্থাৎ লাগেজ দেওয়া নেওয়ার যে কাজটি করা হয়, গ্রাউন্ডের যে কাজটি করা হয়, সেটি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স দীর্ঘদিন ধরে করে আসছে। তো এখানেই মূল সমস্যাটি, অনেক প্রবাসীদের লাগেজ কাটা হয়, শুধু প্রবাসী নয়, অনেক যাত্রীরও, সাধারণ যাত্রীদেরও লাগেজ কাটার যে অভিযোগ সেটি বিগত কয়েক দশক ধরেই হয়ে আসছে। এই অভিযোগটি শুধু যে এই বর্তমান সরকারের আমলে হচ্ছে তা কিন্তু নয়, বিগত সরকার, তার আগের সরকার, নানান সময়ে এই অভিযোগের পাহাড় কিন্তু অনেক বড় হয়ে গেছে। তো এখন নতুন সরকারের কাছে মানুষের কিন্তু প্রত্যাশা অনেক বেশি, তাদের চাওয়াটাও অনেক বেশি, এবং যাত্রীদের চাওয়া যে এই শুধু বিমানবন্দরে লাগেজ চুরির ক্ষেত্রেই যে শুধু কঠোর বা জিরো টলারেন্স নীতিতে যেতে হবে তা কিন্তু না। সাথে সাথে বিমানের যে স্টাফ অর্থাৎ ক্রু অর্থাৎ গ্রাহকের যে সেবাটি নেওয়া হয়, অর্থাৎ একেবারে যখন টিকিট কাটতে যাওয়া হয়, অর্থাৎ তাদের যে টিকিট কাউন্টারগুলো রয়েছে, বিশেষ করে মতিঝিল বা বিমানের বলাকা সেন্টার সহ শহরে ঢাকার আরও বেশ কয়েকটি পয়েন্টে তাদের যে টিকিট কাউন্টার রয়েছে, সেখান থেকেই যাত্রী সেবাটি মূলত শুরু হয়, যাত্রী সরাসরি সেবাটি নিতে। সেই সব জায়গাগুলোর প্রত্যেকটা স্টাফের ব্যবহার যেন আরও ভালো হয় সেটির ব্যাপারে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। এবং ইন ফ্লাইটে যখন কেবিন ক্রুরা যাত্রীদের সঙ্গে যেন আরও ভালো আচরণ করে, অন্যান্য আন্তর্জাতিক যে সকল এয়ারক্রাফটগুলো বাংলাদেশে চলে, এয়ারলাইন্সগুলো চলে, তাদের যে সেবার মান সেটি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যেন দিতে পারে। কোনো যাত্রীকে, বিশেষ করে প্রবাসী যাত্রীদেরকে যেন আলাদা চোখে না দেখা হয় এবং সমস্ত যাত্রীকেই যেন একই নজরে দেখে তাদেরকে যেন সেবাটি দেয়া হয়, সেটি মূলত সাধারণ যাত্রীদের চাওয়া ছিল, প্রবাসীদেরও এই চাওয়াটি ছিল, আমি যদি ভুল না করি। তো এই চাওয়াটিকে বিবেচনায় নিয়ে এটিকে অ্যাড্রেস করে বিমান পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রী যে কঠোর নির্দেশনা দিলেন, তারপরে একটু আশার আলো আমরা দেখতেই পারি, হয়তো একটা বড় পরিবর্তন হতে পারে। এ কারণেই বলছি যে এরকম নির্দেশনা আমার ব্যক্তিগতভাবে অভিজ্ঞতা, আমার সাংবাদিকতার অভিজ্ঞতায় দীর্ঘ বছর ধরে আমি কিন্তু শুনে আসছি। প্রত্যেকটি মন্ত্রী, সচিব বা বিমানের এমডি বলেন বা সিও বলেন বা এয়ারপোর্ট কর্তৃপক্ষ, সবাই কিন্তু এই নির্দেশনায় দেয়, সেটি বাস্তবায়ন হয় না। তো এবার একটু আশাই করতে পারি, যেহেতু একটা প্রেক্ষাপটে এই নতুন সরকার গঠিত হয়েছে, তারা নিশ্চয়ই যাত্রী সেবার মানটি বাড়াতে আরও কঠোর পদক্ষেপ নেবে। এবং এখানে আরেকটি বিষয় আমি আপনাদের সঙ্গে আলাপ করতে চাই, টিকিটের স্বচ্ছতা নেই। টিকিট বিক্রির ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। টিকিটের অপ্রাপ্যতার অভিযোগ থাকা সত্ত্বেও ফ্লাইটের আসন শূন্য যাওয়ার বিষয়টি কার্যকরভাবে তদারকি করতে হবে। হজ কার্যক্রম সুষ্ঠু, নিরাপদ ও সময় মতো সম্পূর্ণ করতে হবে এবং হজ যাত্রীদের সন্তুষ্টকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। পাশাপাশি বিমানের অভ্যন্তরীণ পরিষ্কার পরিচ্ছন্নতা ও পরিবেশগত মানদণ্ড সর্বদা যথাযথভাবে বজায় রাখতে হবে। বিষয়গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এই জায়গাগুলোই কিন্তু যাত্রীদের সন্তুষ্টিটা
প্রকাশ পায়। বিদেশি অন্য এয়ারলাইন্সে বাংলাদেশি যাত্রীরা ভ্রমণ করার পরে যে তৃপ্তিটি পায় বা যে সন্তুষ্টিটি তারা পায়, সেটি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ক্ষেত্রে অনেক সময় হয় না। অধিকাংশ ফ্লাইটে এই ধরনের নানান অভিযোগ উঠেছে। তবে বিমানেরও যে ভালো সেবা নাই সেটি কিন্তু না, তাদেরও নানান ধরনের ভালো দিক রয়েছে। পাশাপাশি এই ছোট ছোট যে জায়গাগুলোতে অভিযোগ, সেই অভিযোগগুলোকে যদি এভাবে আমলে নিয়ে কঠোর পদক্ষেপ নিয়ে এগুলো বন্ধ করা যায়, তাহলে কিন্তু বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এই দক্ষিণ এশিয়ার মধ্যে অন্যতম একটি বিমান সংস্থা হিসাবে নিজেদের যে মাথা উঁচু করে দাঁড়ানোর বিষয় সেটি কিন্তু হবে। তখন শুধু বাংলাদেশি প্যাসেঞ্জার না, বিদেশি প্যাসেঞ্জাররাও কিন্তু এখানে আগ্রহ প্রকাশ করবে। আমার অভিজ্ঞতা, আমি একেবারে সম্প্রতি যখন চায়না ভ্রমণে গেলাম তখন দেখলাম বিমানে যে ফ্লাইটটি গুয়াংজুতে গেল সেখানে 70% চাইনিজ প্যাসেঞ্জার ছিল। যেখানে বাংলাদেশ থেকে প্রতিদিন বেশ কয়েকটি ফ্লাইট চায়নাতে যাচ্ছে, চায়নার ফ্লাইট যাচ্ছে, সেটি রেখে তারা যখন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ভ্রমণ করছে, এটি কিন্তু একটা ভালো দিক। অর্থাৎ বিদেশি প্যাসেঞ্জাররাও কিন্তু বাংলাদেশ বিমানকে বেছে নিচ্ছে। এই জায়গাটি যদি ধরে রাখতে হয় তাহলে কিন্তু এই অভিযোগগুলো থেকে অবশ্যই জিরো টলারেন্সের যে কথা বলা হচ্ছে, এই জায়গাটা বডি ক্যাম সহ নানান ধরনের ব্যবস্থা নিতে হবে। আমি নানা সময় আপনাদেরকে বিভিন্ন ধরনের ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি বিমানবন্দরে কিভাবে গ্রাউন্ড হ্যান্ডেলিংটি করা হয় এবং লাগেজ হ্যান্ডেলিংটি করা হয়। এই মুহূর্তে যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু বিমানবন্দরের একেবারে পিছনের যে কার্যক্রম সেটি। তারপরে কিন্তু লাগেজ বেল্টে এই লাগেজগুলো যায়। এই জায়গাগুলোতে আমি দেখলাম যে অনেক সিসি ক্যামেরা বসানো অনেক দিন ধরেই হয়েছে, বডি ক্যাম বসানো হয়েছে, কিন্তু তারপরেও মাঝে মধ্যেই কিন্তু অভিযোগ চলে আসছে। সেটি অনেকেই বলে যে এই বাংলাদেশে আসার পরে এই চুরিগুলো হচ্ছে। আবার বিমান কর্তৃপক্ষ বলে যে না, এগুলো অন্য জায়গা থেকে হয়েছে। যে এইটি কেন ফাইন্ড আউট করা যাবে না? একটি এয়ারক্রাফট নামার পরে বিমানবন্দর থেকে একজন যাত্রী বের হওয়া পর্যন্ত টোটালটাই কিন্তু সিসি ক্যামেরার আওতায় রয়েছে। তাহলে কেন এটি প্রমাণ করা যাবে না যে বাংলাদেশে এটি হয়নি বা হয়েছে? যেটি হোক, সেই জায়গাগুলো যেহেতু এখন তারা নির্দেশনা দিচ্ছে, অর্থাৎ মন্ত্রী পর্যায় থেকে যখন এই নির্দেশনাগুলো আসে তখন নিশ্চয় বিমান আরেকটু নড়ে চড়ে বসবে। এ কারণেই যে তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডেলিং নিয়ে এরই মধ্যে কিন্তু যুক্তরাজ্য তাদের আগ্রহ প্রকাশ করেছে। সেই ক্ষেত্রে বিমানের হাত থেকে ফসকে যেতে পারে গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের মতো বড় আয়ের উৎসটি। তখন কিন্তু বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লসের মুখে পড়বে, ক্ষতির মুখে পড়বে। দেশি এয়ারলাইন একটি বড় বিমান সংস্থা, সেই রাষ্ট্রীয় সংস্থাটি যেন কোনো রকমের ক্ষতির মুখে না পড়তে পারে। তাদের যে ইনভেস্টমেন্ট, তৃতীয় টার্মিনালকে ঘিরে হাজার হাজার কোটি টাকার তারা নতুন ইকুইপমেন্ট কিনেছে, এই জায়গাতে আমি বলবো তাদের সেবার মান এখনই যদি উন্নত না করা যায়, কোনো রকম আর একটিও যেন লাগেজ কাটা না হয়, লাগেজ ফাটা না পাওয়া যায়, কোনো ধরনের যাত্রী অভিযোগ যেন না পাওয়া যায় অন্তত গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের ক্ষেত্রে এবং ইন ফ্লাইট সেবার ক্ষেত্রে, তাহলেই কিন্তু সরকার নিশ্চয়ই বিবেচনা করবে বিদেশি গ্রাউন্ড হ্যান্ডেলারের পাশাপাশি বিমানকেও রাখার। বিমান যদি এটি হারিয়ে ফেলে তাহলে কিন্তু তাদের সামনের দিনে যে ভয়ঙ্কর পরিণতি হবে তাতে এই বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আর মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না, এটি নিশ্চিত থাকুন। তাই বিমান বাংলাদেশের এয়ারলাইন্সের যে সকল কর্মকর্তারা রয়েছেন তারা নিশ্চয় এই বিষয়টি আরও গুরুত্ব দেবে, সরকারও গুরুত্ব দেবে এবং কোন কোন জায়গায় মান উন্নয়ন করা দরকার সেই বিষয়গুলো আরও তদারকি করে, তাদের যদি ট্রেনিংয়ের ব্যবস্থা দরকার হয় তাহলে সেটিও নিশ্চয় করবে। তাদের ব্যবহার আচরণ যেন আরও ভালো হয়, সেবার মান যেন আরও ভালো হয়, তার জন্য যা যা করার দরকার দ্রুত সময়ের মধ্যে সেটি করা দরকার। তো ভিউয়ার্স, মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর এই কঠোর নির্দেশনাকে আপনি কিভাবে দেখছেন? আসলে কি এই নির্দেশনার পরে বিমানবন্দরের লাগেজ চুরি এবং যাত্রী সেবার মান এবং ইনফ্লাইটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে সেবার মান বৃদ্ধি পাবে? যদি আপনি মনে করে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনার মতামত। আর আপনি যদি মনে করেন যে না, এই নির্দেশনা শুধু দিলেই হবে না, সেটি কঠোর বাস্তবায়নে নতুন একটি টিম গঠন করে তাদেরকে তদারকি করতে হবে, আপনার মতামতটি আপনি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমি জুলহাস কবির আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।
From the runway to the skies, this is where our aviation story begins. Aircraft, airports, and thrilling journeys all in Bangla for the world. Discover the wonders of aviation, the known, the unknown, and the stories that make the skies come alive. And salute to Bangladesh's remittance warriors, our heroes abroad keeping the nation moving forward. I am Jolhas Kabir. Welcome to the skies and to the stories that truly matter.